السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا. رحمتي فرشتنا تكج هيدري رحمتي فرشتنا تكج هيدري درود سلام پوچھے نور نبی جی روزت. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. سبحان الله والحمد لله لا إله إلا الله. سبحان الله الحمد لله لا إله
الحمد حمدا كثيرا طيبا مباركا فيه رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل وسلم وبارك عليه رب أهدي لما أنزلت إلي من خير كثير شكرا الحمد لله الله تعالى قدرتي شهنشاه দরবারে অসংখ্য হামদ প্রশংসা যে রব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার বালা বিপদ আপদ থেকে হেফাজত করেছেন বিভিন্ন মুশকিল থেকে আসান দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। আজকে সকলে তো ট্রেন পাইছেন কি বলে আজকে সকলে পাইছেন না সবাই কত বড় বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন হেফাজত করে যদি বলি আলহামদুলিল্লাহ। আজকে যে ঝাঁকুনি আর 2 সেকেন্ড ঝাঁকুনি যদি দাঁড়িয়ে থাকতো চুরমার হয়ে যেত দোয়া করতে আল্লাহু আকবার বলেন সবাই বন্ধুগণ আল্লাহ তাআলা কুদরতের কাজ সতর্ক করেন বান্দারা সতর্ক হয় জমির মালিক কে আল্লাহ যতই বলেন জনগণ জমির মালিক কে আল্লাহ যখন তখন যা ইচ্ছা তা করতে পারেন বলেন সুবহানাল্লাহ যখন তখন উলট পালট করে দিতে পারেন মিসমার করে দিতে পারেন যখন তখন ইলা জুলজিলাতিল আরদ জিলজালাহা ধুলার মতো করে দিতে পারেন সবকে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আল্লাহ তাআলা এই যে আজকে কত তারিখ ছিল 21 তারিখ 11 মাস 2026 মনে রাখেন যে আমরা যা করে দিয়েছিল আল্লাহ। বন্ধুগণ এগুলো থেকে এরকম বড় বড় বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন কে আল্লাহ আমাদের নিরাপত্তা দেন কে আল্লাহ যত ভয় আছে সব ভয় থেকে বিপদ আপদ থেকে নিরাপত্তা দেন কে আল্লাহ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف قلنا سبحان الله رب العالمين এই ঘরের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে ক্ষুধা লাগে আহার দেন এবং তোমাদের ভয়ের সময় নিরাপত্তা দেন আল্লাহ। তোমরা যখন ক্ষুধার্ত তখন আহার দেন কে আল্লাহ। আমি যখন আমার ঘরে তো চাউল আছে আমি চাউল নিয়ে কি জমা করে রাখছি সব কিছু আছে বুঝলেন না ওটা তোমার আহার যতক্ষণ পর্যন্ত তোমার ক্ষুধা নিরাকরণ হলো ওটা তোমার আহার দেন। তুমি গ্লাসের পর গ্লাস পানি খাবে পিপাসা মিটবে না যদি আল্লাহ তাআলা তোমার পিপাসা না বুঝলো। সব অবস্থায় আমরা শুকরিয়া করবার সর্বভাবে অবস্থা ভালো থাকুক অবস্থা খারাপ থাকুক অসুস্থ থাকি সুস্থ থাকি সুখে থাকি দুঃখে থাকি সর্ব অবস্থায় সব হালতে বলবো কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় সব সময় বলতে হবে আলহামদুলিল্লাহ। যতই পেরেশানি থাকি যতই রোগ করতে থাকি বিছনার সাথে পিঠ লাগায় আছেন বছর পর বছর তারপরে যদি জিজ্ঞেস করবেন ভাই কেমন আছেন একটা মুস্কি হাসি দিয়ে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দেখো আমার বান্দা এত মুসিবতে অবস্থা এত বিপদে তারপরও আমার শুকরিয়া আদায় করে لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। রব্বুল আলামিন ওই বান্দাদের নিয়ামত বাড়িয়ে দেন যে বান্দারা আল্লাহর শুকরিয়া আদায় করে আর যারা আল্লাহর শুকরিয়া আদায় করে না আল্লাহ তাদেরকে আযাবে গ্রেফতার করে নাউযুবিল্লাহ। আজকে আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা তাওবা 110 নম্বর আয়াত এখানে আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম
وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير ربنا من بلدتك صلاة قائم তোমরা যাকাত আদায় করো এরপর শুনে রাখো এই তোমরা সালাত আদায় করো যাকাত দাও অন্যান্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন ভালো কাজ করো বিভিন্ন কাজ তোমরা করো এইগুলো এমনি না এইগুলো তোমরা আল্লাহর কাছে পাঠাইতেছো সুবহানাল্লাহ এই যে আমল করতেছো এই যে দিনের কাজ করতেছো এই যে তোমার দিনদারি চলতেছে এইগুলো এমনি না বেহুদা না এইগুলো আল্লাহর কাছে পৌঁছে দিতেছে বলে না সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়া তুকদ্দিমু লিআনফুসিকুম নিজের জন্য আল্লাহর কাছে পাঠাও নেক আমল পাঠাও সৎ কাজ পাঠাও যেগুলো তুমি আল্লাহর কাছে পাঠাবে দুনিয়ার জিন্দেগিতে হায়াতের জিন্দেগিতে তোমার যত হায়াত আল্লাহ দিয়েছেন সব জানে যতক্ষণ তুমি হায়াত নিয়ে আছো সুস্থভাবে আছো তুমি তোমার এই জিন্দেগির আল্লাহর কাছে জিন্দেগির দিনে আমলগুলো করে করে আল্লাহর কাছে পাঠাও আল্লাহ বলে তুমি যে পাঠাবে সেগুলোকে আমি শেষ করে দেব না এগুলোকে তোমাকে খায়রুন তাজিদু ইনদাল্লাহ আল্লাহর কাছে তোমার এগুলো প্রতিদান হিসেবে থাকবে তোমাকে আল্লাহ এগুলো উত্তম প্রতিদান করে ফিরিয়ে দেবে সুবহানাল্লাহ যা কিছু আমরা করি না কেন এর প্রতিদান এটা বিশ্বাস আমাদের থাকতে হবে যে নামাজি তার বিশ্বাস থাকতে হবে আমি যে সৎকার করেছি 1 টাকা আমি যে 2 টাকা সালাত আদায় করেছি আমি যে একজন উপকার করেছি এটা কার জন্য করেছি দুনিয়ার কোনো স্বার্থ নয় আল্লাহর সন্তুষ্টির জন্য আমি এটা করেছি 2 টাকা সালাত আমি আদায় করেছি আল্লাহর জন্য কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার সালাত আমার হায়াত আমার মওত যাবতীয় যত কিছু আছে সব কিছু আল্লাহর জন্য আর আল্লাহ তাআলার জন্য যখন আমরা এই নেক আমলগুলোকে পাঠিয়ে দিব আল্লাহ তাআলা পুরো প্রতিদান হিসেবে আবার আমাদের কাছে ওগুলো ফিরিয়ে দেবেন প্রতিদান দিয়ে অতএব নেক আমল আমরা যখন করবো নেক নিয়ত দিয়ে এগুলো কি কষ্ট হবে বলেন তো এগুলো প্রতিদিন আমরা কোথায় পাবো আল্লাহর কাছে খায়রুন তাজিদু ইনদাল্লাহ বলেছে আর উত্তম প্রতিদান তোমাদেরকে বিনিময়ে দেওয়া হবে সুবহানাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর আমরা যা করি আমরা যা বলি এই সব কিছু আল্লাহ তাআলা জানেন এবং দেখেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ বিমা তা'মালুনা সব কিছু জানেন কিছু লুকানো নাই বাসীর দর্শী প্রত্যক্ষদর্শী আল্লাহ তাআলা অতএব আল্লাহর সামনে থেকে জায়গা পরিমাণ কিছু সহায়তা লুকানোর কিছুই নেই কেউ আছে নেই অতএব বন্ধুগণ এই আয়াতের সাথে আমরা আরেকটা হাদিস নিয়েছি সেটা হলো বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি হাদিসের কিতাবে আল্লাহ রাসূল একটা হাদিস বলেছেন যে আল্লাহ কুল্লুকুম রাঈ وكلكم مسؤول عن رعيته জানা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুনিয়াতে যে আমরা কাজ করি কর্ম করি আমরা কিন্তু প্রত্যেককেই একটা জায়গায় দায়িত্বশীল আছে কেউ আছেন একজন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের দায়িত্বশীল একজন মেয়র একজন মেম্বার একজন কমিশনার দায়িত্ব আছে না তার এলাকায় একজন সমাজ প্রতিনিধি একজন ঘরের প্রতিনিধি পুরুষ একজন ঘরের স্ত্রী মা এই প্রত্যেকের দায়িত্ব আছে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন যে প্রত্যেকেরই একটা দায়িত্ব আছে আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে অর্থাৎ আমি আপনি যে দায়িত্বটা পেয়েছি এই দায়িত্বটা পুঙ্খানুপুঙ্খ আদায় করলেন কিনা এটা তো জিজ্ঞাসা করবেন কে আল্লাহ হাদিসের মধ্যে এই কথা বলার পর আল্লাহ রাসূল প্রথমে বলেছেন ইমাম মানে দেশের নেতাকে বলেছেন যে ইমামকে জিজ্ঞাসা করা হবে দেশের প্রধানকে জিজ্ঞাসা করা হবে যে তোমার রাজত্বকালে বা তোমার শাসনামলে
কি কি করেছো, কি কি এই হয়েছে কিনা হিসাব দাও। ঠিক তেমনি একজন পুরুষ প্রতিনিধি যে ঘরে, তাকে জিজ্ঞাসা করা হবে তোমার যে সন্তান ছিল, তোমার যে পরিবার ছিল, তাদের কি কিভাবে পরিচালনা করেছো, তোমার যে সন্তান ছিল তাদেরকে দ্বীনের সাথে সম্পর্ক করে দিয়েছো কিনা, তাদেরকে আখিরাতের সাথে, আল্লাহর সাথে, রাসূলের সাথে সম্পর্ক করে দিয়েছো কিনা হিসাব দাও। ঠিক তেমনি একজন স্ত্রীর কথা বলা হয়েছে যে স্বামীর অবর্তমানে একজন স্ত্রী তার সংসারের দেখাশোনা, ছেলে মেয়েদের দেখাশোনা, স্বামীর সম্পদের দেখাশোনা, স্বামীর যে হেফাজত, লজ্জাস্থানের হেফাজত করেছে কিনা, এই সমস্ত ব্যাপারে একজন স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে। ঠিক তেমনি একজন অধীনস্থ কর্মচারী, খাদেম বা কর্মচারী যারা আছে, যেমন মনে করেন মালিক আছে, মালিক কর্মচারীর দায়িত্ব দিয়ে মনে করেন কোথাও গেল, হয় না এরকম মালিক কর্মচারী, তখন ওই কর্মচারী বা খাদেমকে জিজ্ঞাসা করা হবে তোমার মালিকের অধীনস্থ তোমাকে যা কিছু দেওয়া বুঝিয়ে দেওয়া হয়েছিল, তুমি এইটার তদারকি করেছো কিনা, এইটা ঠিকভাবে তুমি আদায় করেছো কিনা। কত গুরুত্বপূর্ণ বিষয়, বিষয়টা কিন্তু হালকা না, আমরা যত হালকা মনে করছি বিষয়টা হালকা না। একজন শাসক যে দেশের প্রতিনিধি হবে, শাসক হবে, তাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে তোমার শাসন আমলে কি অবস্থা ছিল জনগণের, তুমি জনগণের সব আদায় করেছো কিনা। আমরা যদি দেখি হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসনামল, তিনি বলেছেন আমার শাসনামলে যদি ফোরাত নদীর পাড়ে একটা কুকুর পিপাসার্ত হয়ে মারা যায়, একটা কুকুর যদি পিপাসার্ত হয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমি ওমরকে ধরবে। বলেন না সুবহানাল্লাহ। কত বড় দায়িত্ব, একটা কুকুরের কথা বলেছে ওমর রাদিয়াল্লাহু আনহু, যে একটা কুকুর যদি আমার শাসনামলে পিপাসার্ত, ক্ষুধার্ত হয়ে মারা যায়, এই জন্য আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য যারা সৎ শাসক, এই জন্য যারা সৎ রাজা, বাদশা, সৎ শাসক, প্রতিনিধি সমাজের, দেশের, এরা রাত্রে জাগরণ থাকে, জনগণ রাত্রে ঘুমায়, তাই না? এরা রাত্রে দেশের জনগণের পাহারাদার হয়ে যায় আর জনগণের শান্তিতে ঘুমায়। আর যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই অভ্যাস ছিল, তিনি রাত্রেবেলা ঘুমাইতেন না, এদিক সেদিক ঘোরাফেরা করতেন। এই ঘটনা আমরা সবাই জানি। ভোর রাতের দিকে তিনি একজন উপর দিয়ে হাঁটছিলেন, চুপি চুপি একা একা। শব্দ শুনলেন, বাড়ির মধ্যে আওয়াজ শুনলেন, একজন বুড়িমা তার মেয়েকে বলতেছেন, তার সাথে কথা বলতেছেন, মেয়ের সাথে, মেয়েকে বলতেছেন দুধ তো কম হয়েছে, তো দুধ কি করো, একটু পানি দিয়ে বাড়িয়ে দাও, একটু পানি দাও দুধের মধ্যে। মা এই কথা বলার পর মেয়ে বলল মা এটা কি করে সম্ভব। হযরত ওমর না বলেছেন তার শাশুড়ি আমলে দুধের মধ্যে পানি মিশানো যাবে না। মা বললেন এই গভীর রাতে শেষ রাতে ওমর তো তোমার পাশে, তোমার ঘরের পাশে এসে দাঁড়িয়ে আছে, যে দেখবে সে তো এখন নাই, সে তো তার রাজপ্রাসাদে, তুমি পানি মিশাও। মা বললেন, মার কথা শুনে কন্যা বললেন না এটা তো হতে পারে না, ওমর হয়তো নাই, কিন্তু ওমরের রব আল্লাহ তাআলা তো দেখতেছে। ওমরের রব আল্লাহ তো দেখতেছেন, আমাদের আল্লাহ তো দেখতেছেন। কি পরিমাণ তাকওয়া তাদের মনের মধ্যে ছিল, বলে যে ওমরের রব তো দেখতেছে, আমি পানি মিশাতে পারবো না। ময়দানে চলে গেলেন, সকালবেলা লোক পাঠালেন, এই বুড়ি এবং বুড়ির মেয়েকে ধরে নিয়ে আসো। তারা খুব ভয় পেয়ে গেল, তার চিন্তা পরেশান হয়ে গেল। রাজপ্রাসাদে যাওয়ার পর, মসজিদে নববীতে যাওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হলো ঘটনা সম্পর্কে। বলে যে হায় ওরা একটা ঘটনা করেছে, বলে আমি তোমাদের ঘটনা শুনে খুশি হয়ে গেলাম, আর মেয়েকে, এই মেয়েকে আমার ছেলের পুত্র বলে হিসাবে আমি গ্রহণ করলাম। কিভাবে শাসক কিভাবে তার জনগণের খবর রাখে, ওই ঘটনা আমরা সবাই জানি। এই যে ক্ষুধার্ত মা সন্তানদেরকে, সন্তানরা ক্ষুধার্ত কয়েকদিন আনাহারি, তো মা কি করতেছেন, চুলার মধ্যে পানি গরম করতেছেন, না পানির মধ্যে পাথর দিয়ে নাড়াচাড়া করতেছেন। সন্তানগুলো
কান্না করতে করতে ক্ষুধার যাতনায় কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এসে দেখলেন মরুভূমির মধ্যে এই মা আগুন জ্বালিয়ে কাজ করতেছে। বলে, কি করতেছো? সব কথা খুলে বললেন। বলে, তুমি কালকে সকালে ওমরের রাজপ্রাসাদে যাবা। ওই মহিলা অভিযোগ করলো যে দেশের রাজা ওমর দেখে না আমাদের ক্ষুধার্ত। তো তিনি গেলেন, রাজবাড়িতে গেলেন, নিজে আটার বস্তা বহন করে এনে সেই মার সাথে বসে রুটি বানালেন, রুটি খাওয়া দিলেন। এই বাচ্চাদেরকে ঘুম থেকে উঠালেন, উঠিয়ে তাদেরকে আদর করে বাবার স্নেহে আদর করে রাত্রিবেলায় রুটি খাওয়ালেন। আর খাওয়ায় বললেন যে সকালবেলা ওমরের রাজপ্রাসাদে যাবে, ওমরের রাজদরবারে যাবে, আমাকে সেখানে পাবা। বলেন না সুবহানাল্লাহ। বুড়িমা গিয়ে দেখলেন, মহিলা গিয়ে দেখলেন, কিসের সেই ওমরকে পাবো? ওমরই তো এখানে, এই যে লোক রাত্রিবেলায় এখানে ভোট দিয়েছে, সেই এখানে বাদশা। বলেন না সুবহানাল্লাহ। তার কাছে ক্ষমা চাইলেন ওমরের। এমন শাসক যদি আমরা পেতাম, আমরা শান্তিতে ঘুমাইতে পারতাম। কি বলেন, তাই না? ঠিক তেমনি একজন বাবা একজন সংসারের প্রতিনিধি পুরুষকে আল্লাহ রাসূল বলেছেন, রাঈন, দায়িত্বশীল বলেছেন। তার সন্তানের দায়িত্ব, সন্তানকে দিন শিখানোর, আল্লাহ রাসূলের সাথে পরিচয় করার জন্য দায়িত্ব হলো বাবা, পুরুষ অভিভাবকের। যেভাবে তার সব হক আদায় করা, স্ত্রীর হক আদায় করা, আবার স্বামীর উপস্থিতিতে স্ত্রী তার স্বামীর সব যাবতীয় সম্পদ হিসাব করে রাখা, আমাদের সাথে রাখা, এই তার কর্তব্য। এই জন্য আল্লাহ তাআলা, আমরা যেখানে যে আছি, একজন কর্মচারী কাজ করেন দোকানে, তার অফিসে, তাকে যেটুকু দায়িত্ব দেওয়া হয়, ওইটুকু দায়িত্ব ওই পরিধিতে তাকে জিজ্ঞাসা করা হবে। যতটুকু সময়ের জন্য তার দায়িত্ব দেওয়া হয়, ওইটুকু সময় তার দেওয়া, এটা তার হক, তার অধিকার। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যে যেখানে দায়িত্বশীল আছি, আল্লাহ তাআলা প্রত্যেককেই এই দায়িত্ব সঠিক সময়ে সঠিক দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আমিন। বন্ধুগণ, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা স্বয়ং কোরআন কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া yuqimuনাস সালাতা ওয়া yu'তুনাজ যাকাতা ওয়া yuti'উনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে আমাদের কিছু দায়িত্ব আছে, সমাজের কিছু দায়িত্ব আছে, ঘরের দায়িত্ব তো আছেই। তার মধ্যে একটা হলো যে মুমিন একজন বন্ধু। মুমিনকে বন্ধু বানাবে, মুমিন কোনো কাফিরকে বন্ধু বানাতে পারে না। একজন মুমিন বেনামাজিকে বন্ধু বানাতে পারে না। একজন মুমিন এরকম জালিম, ফাসিক, বিভিন্ন পাপাচারী তাকে বন্ধু বানাতে পারে না। মুমিন তো মুমিনকে বন্ধু বানাবে। বলে তাদের তো কাজ আছে, পরস্পর তারা ইয়ামুরুনা বিল মারুফ, পরস্পর তারা কি করবে? একে অপরকে সৎ কাজের আদেশ দিবে। নিজে করে না, নিজে না করে, বলে তো নিজেও করে, নিজেও সৎ কাজ করতে হবে, অন্যদেরকেও সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং নিজেও খারাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে, অন্যকেও খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে। ওয়া ইউকিমুনাস সালাত, আর মুমিনের বন্ধু বান্ধব, মুমিনের আরেকটা দায়িত্ব হলো একে অপরকে সালাতের, নিজেও সালাত কায়েম করবে, অন্যকেও সালাত কায়েমের দাওয়াত দিবে। ওয়া ইউতুনাজ যাকাত, আর নিজেও যাকাত ফরজ হলে যাকাত আদায় করবে। আর ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু, আর আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে। বলেন না সুবহানাল্লাহ। এই কাজটা খুব ব্যাপক, এই কাজটার কথা, এই কথা খুব ব্যাপক কথা, এক কথায় বলা যায় না। এক কথায় আল্লাহ তাআলা যত কিছু হুকুম করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাত আছে, এই সব আল্লাহর হুকুম, রাসূলের হুকুম, সুন্নাত, একে মেনে নেওয়া, এর আনুগত্য করা, এটা কার নির্দেশ? আল্লাহ তাআলা হুকুম করেছেন চুরি করো না। চুরি করা যাবে? আল্লাহ তাআলা হুকুম করেছেন ডাকাতি করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, জুয়া, লটারি, পাপাচার, জেনা, ব্যভিচার, মানুষের সম্পদ হরণ, এতিমের সম্পদ হরণ, এতিমের মাল খাবে না, এরকম পরের হক নষ্ট করবে না, নিজের যে
দায়িত্ব আছে, দায়িত্ব পালন করা, এইগুলো আল্লাহর হুকুম। এইগুলোর মধ্যে ইতাআত করা, আল্লাহর হুকুমের অনুসরণ করা, হক হালাল করে চলার চেষ্টা করা, হালাল রুজি অন্বেষণ করা, এই যে আল্লাহর হুকুমগুলো দিলেন, এই হুকুমগুলো আনুগত্য করাই হলো শুধু আমরা এটা অর্থ বুঝি যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম, মানে আমরা বুঝি শুধু আমরা বুঝি সালাত, রোজা আল্লাহর হুকুম, একবার জন্য হজ করা আল্লাহর হুকুম না। আল্লাহর হুকুম যতগুলো নির্দেশনা আছে কোরআনের মধ্যে সবই আল্লাহ তাআলার হুকুম। সালাত যেমন ফরজ, সালাত যেমন হুকুম আল্লাহ তাআলার, সুদ খাওয়া না এটাও কি আল্লাহ তাআলার হুকুম। সালাত, রোজা যেমন ফরজ আল্লাহ হুকুম করেছেন, এরকম জিনা ব্যভিচার করো না, এরকম মদ গাঁজা এগুলো থেকে দূরে থাকা, এগুলো আল্লাহর হুকুম। সবই সমান, ওনাদের বলে আল্লাহর হুকুম ছোট না, আল্লাহর হুকুম সবচেয়ে বড়। আল্লাহর হুকুম কি ভাই সবচেয়ে বড়। অতএব আল্লাহ তাআলা আমরা বলি আল্লাহু, আল্লাহ সবাই বলি আল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহ যেমন বড়, আমরা বলি যে সিজদা করে সুবহান রাব্বিয়াল আ'লা, আমার মহান রবি সবথেকে বড়। তো আল্লাহ যেমন বড়, আল্লাহর হুকুম তেমন কি কোনো হুকুম ছোট না, কোনো হুকুম একটা চেয়ে একটা কম না, সব সমান। আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে আনুগত্য করার তৌফিক দান করুন, আমিন। গত জুমাতে আমরা সেই সিজদার যে তাসবিহগুলো আমরা করেছি, দুই সিজদার মাঝে যে বসে যে আমরা দোয়াগুলো করতেছি, বলতে পারবো সবাই মিলে একসাথে? বলে তো আল্লাহুম্মা ইগফির লানা, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি واجبرني واهدني واجبرني وعافني وارزقني وارفعني. أرشد اللهم اغفر لي وارحمني واهدني واجبرني وعافني وارزقني وارفعني. এই অর্থগুলো আমরা শিখেছি, জেনেছি। প্রথম দোয়াটা হলো আল্লাহুম্মা ইগফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনি, হে আল্লাহ আমার উপরে দয়া রহমত বর্ষণ করো, ওয়াহদিনি, হে আল্লাহ আমাকে হেদায়েত দাও, সরল সঠিক রাস্তায় পরিচালিত করো, ওয়াজকুরনি, আমার সব ক্ষয়ক্ষতি করে দাও, পূরণ করে দাও, ওয়াআফিনি, আমাকে নিরাপত্তা দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাকে কি দাও? নিরাপত্তা দাও, ওয়ারযুকনি, আমাকে রিজিক দাও, কল্যাণ রিজিক। আমরা বিভিন্ন দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। এটাই হলো দোয়ার অর্থ। এরপরে আল্লাহ তাআলা আমাকে আপনি মর্যাদা দেন, আমি যেন মর্যাদাবান হতে পারি। বাকি সানা, তারপরে রুকু থেকে দাঁড়িয়ে যে তাসবিহ, এরপরে দুই সিজদার মাঝে, সিজদার মধ্যে, এগুলো যদি আমরা এরকম একটা হাদিসে বলেছেন, এক সাহাবী দেখেন, সাহাবী সালাত আদায় করেছে, সালাত আদায় করে হুজুরকে সালাম দিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নামাজ পড়ো, তো সাহাবী আবার নামাজ আদায় করছে, নামাজ আদায় করে আল্লাহ রাসূলকে আবার সালাম দিয়েছে, আল্লাহ রাসূল বলেন যে ওয়ালাইকুম সালাম, আবার নামাজ পড়ো। এভাবে 3 বার সাহাবীকে সালাত আদায় করেছে। পরে সাহাবী কেঁদে দিয়েছেন, বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি আমার সালাত হইতেছে না, আপনি আমাকে বলে দেন আমি কিভাবে সালাত আদায় করব। তখন আল্লাহ রাসূল বলেছেন, এইভাবে তুমি তাকবীরের পর সানা পড়ো, তোমার সহজ সূরা ফাতিহা পড়ো, একটা সূরা মিলাও, এরপর রুকুতে যাও, সেখানে স্থিরতার সাথে সময় কাটাও, দাঁড়াও সোজা হয়ে, সেখানে স্থিরতা আনো, সিজদায় যাও, সেখানে একটু সময় নাও, দুই সিজদার মাঝে বসে একটু সময় নাও, এইভাবে তুমি সালাত আদায় করো। আল্লাহ তাআলা এইভাবে সালাত আদায় করার তৌফিক আমাদের দান করুন, আমিন। বন্ধুগণ, আরেকটা শেষ কথা, সেটা হলো আমার একটু ব্যক্তিগত কথা বলতেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের এই মসজিদ কত ছোট ছিল, আগের ক্ষুদ্র মসজিদ, সেই 2011 সালের কথা। 2011 সালে আল্লাহ তাআলা জানুয়ারি প্রথম জুমাতে আপনাদের এখানে উপস্থিত হয়েছিলাম। আল্লাহ তাআলা ইমাম হিসেবে আল্লাহ তাআলা এখানে সময় দেওয়ার তৌফিক দিয়েছেন। এর আগে তারা মসজিদে 4 বছর সময় দিয়েছিলাম। তো 2011 থেকে এখন কত বছর?
14 বছর, আর তারা মসজিদে 4 বছর, প্রায় 18-19 বছর। তো এই যে আপনাদের এখানে সময় দিলাম, আল্লাহ তাআলা তৌফিক দিলেন। তো এর মধ্যে এটাও আমরা আজকে যারা বয়ান করছি যে কুল্লুকুম রাঈন, কুল্লুকুম সবাই একটা কি আছে, দায়িত্ব আছে। দায়িত্ব যদি আগে কি করা হবে, জিজ্ঞাসা করা হবে। তাহলে আমি যে একটা দায়িত্ব ছিলাম, তাহলে আমারও কি করা হবে, আমার বাচ্চা এখানে যারা মসজিদ পরিচালনা কমিটিতে আছে তাদেরকে জিজ্ঞাসা করবো না, যারা চলে গেছে, যারা আছে, যারা আসবে, সবারই আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আমাদের যদি জিজ্ঞাসা করবেন যারা মসজিদ কমিটির পরিচালনায় আছেন, কমিটি আর ইংরেজি শব্দ, কমিটি কি শব্দ, ইংরেজি শব্দ। আল্লাহ তাআলা এখানে এটা বলেছেন যে যারা পরিচালনা করে, এইটা শব্দ ব্যবহার করেছেন। তো সবাইকে কিন্তু জিজ্ঞাসা করা হবে। তো আমাকে জিজ্ঞাসা করা হবে যে এই যে তুমি 15-16 বছর সেখানে দায়িত্বে ছিলা, কি করছো? এই জন্য আমি একবারে দুর্বল, অপারগ। আমি আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে বলতেছি, মাপ চাইতেছি। আসলে ইমাম হিসাবে, খতিব হিসাবে যা করার দরকার ছিল আমি কিছুই করতে পারিনি। এক কথায় আল্লাহ তাআলা আমাকে মাফ করুন। সবাই বলেন আমিন। আসলে অনেক কিছু করার দরকার ছিল, অনেক কিছু করার ছিল, হয়তো বিভিন্ন কারণে করতে পারিনি। শুধু নামাজটাই কিন্তু ইমামের দায়িত্ব না, কি বলেন? শুধু 5 ওয়াক্ত নামাজটাই ইমামের দায়িত্ব না। আপনারা কি মনে করেন 5 ওয়াক্ত একজন ইমাম মানে আমাদের উপর মুসলিম? এটা আপনাদের ধারণা যে আমরা চলবে তো এমনি চলবো, ইমামের যদি আয়েশায় বাসায় না জেলায় যান, এটা তার চাইতে পারত, এটা মনে করেন। কিন্তু আসলে এটা ইমামের দায়িত্ব না। ইমামের শুধু নামাজ দায়িত্ব না, একজন ইমাম মানে তার ওই মহল্লার সব কিছু ভালো মন্দ দেখার দায়িত্ব ছিল তার, যেটা বিভিন্ন কারণে আমরা পালন করতে পারি না। এইখানে বিভিন্ন সমস্যা, এটা তার দেখার দায়িত্ব ছিল। এই যে ভালো মন্দ দেখার দায়িত্ব ছিল, আমরা করতে পারি না, এটা আমাদের পরিবেশ নেই। তো যাই হোক, এরপর আমার পার্সোনালিটি, আচার ব্যবহারে এই 15 বছরে আপনার যদি কোনো কষ্ট পেয়ে থাকে, কারোর সাথে যদি এরকম মন কষাকষি বা কিছু নাই, ইনশাআল্লাহ আশা করি, কারণ এই মহল্লাটা আমার মহল্লা। আলহামদুলিল্লাহ বলেন না? একটা এমন হয়েছে অবস্থা যে আমার এলাকায় গেলে আমি মনে হয় যে আমি বিদেশে এসেছি, আমার দেশটা খান থেকে রেখেছি। ইনশাআল্লাহ এখানে সবার, সব মুসলিমের সাথে আমার ইনশাআল্লাহ ভালো সম্পর্ক হয়েছে, আছে, থাকবে ইনশাআল্লাহ। তো বিশেষ করে কয়েকটা ফ্যামিলি, 2-3টা ফ্যামিলির সাথে আমার আলহামদুলিল্লাহ ভালো সম্পর্ক আছে, থাকবে ইনশাআল্লাহ। তো এই জন্য আমিও আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি যে আল্লাহ তাআলা যে দায়িত্ব এখানে দিয়েছিল আমাকে, আমিও সেই দায়িত্ব পালন করতে পারি নাই। আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন, আমিন। বাকি একটা ঘোষণা এখন দেব, সেটা হলো আমার ব্যক্তিগত কারণে, আমার ফ্যামিলির ব্যক্তিগত কারণে। সেটা হলো ইনশাআল্লাহ এই আজকের জুমাটাই আমার শেষ জুমা। এই জুমাটাই সেই জুমা, ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। এখন আমাকে বিদায় দেবেন। আজকের জুমাই শেষ জুমা, এবং আর জুমাতে ইনশাআল্লাহ দেখা হবে না আজকে থেকে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে বারবার বলা, আমার একটা মাদ্রাসা আছে, আপনারা সবাই জানেন, যে মাদ্রাসার বিভিন্ন কারণে আমি এই জুমা সর্বশেষ দায়িত্ব ছেড়ে দিতেছি। সেটা হলো আমার মাদ্রাসা, সবাই খেয়াল রাখবেন, দোয়া করবেন। আমি ইনশাআল্লাহ এলাকায় থাকবো, আর সবার সাথে যেভাবে সম্পর্ক আছে ওভাবেই থাকবে। আর এই মসজিদে আমি নামাজ পড়বো ইনশাআল্লাহ, এটা আমার মসজিদ করে, তাই না? যে আমি এলাকায় মনে করি আমার মসজিদ, আমার মহল্লা, ইনশাআল্লাহ আসা যাওয়া করবো, এলাকায় থাকবো। আজকে থেকে আমি এই মসজিদের এই ইমামতের যে দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছিল দীর্ঘ 15 বছর, এই ইমামতের দায়িত্ব থেকে আমি সব জ্ঞানের স্বেচ্ছায় ইনশাআল্লাহ বিদায় নিলাম। তো আপনারা আমাকে সবাই মাফ করে দেবেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহ। আপনারা সবাই আমাকে মাফ করে দেবেন যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আচরণে কোনো কষ্ট পেয়ে থাকেন কেউ, আমাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। বিদায়তে থাকলে সবাই দেখা হবে, কথাবার্তা হবে। শেষ কথা হলো, যদি আল্লাহ আবার কখনো সুযোগ দেয় কথা বলবো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। শেষ কথা হলো এই যে দেখেন, আমরা যে আপনাকে আগে বলছিলাম সবাই আমরা দায়িত্বশীল, সবাইকেই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তো এই যে শেষ কথা যেটা বলবো, তার কথা তো শেষ, বিদায় নিলাম। ছোট্ট একটা কথা, সেটা হলো আমরা যারা দায়িত্বশীল আছি, যে যেখানে আসছি
তার দায়িত্ব যেন সবাই সেইভাবে পূর্ণভাবে কি করি আদায়। এই যে মসজিদ, এটা দিনের জন্য একটা, এই ব্যাপারে আমার জিজ্ঞাসা করবে কি আমার মাস যে মসজিদের ব্যাপারে কি বলে আসা, যদি আমরা জিজ্ঞাসা করি সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা 19 নম্বর আয়াতে মসজিদ পরিচালনার দায়িত্বে যারা থাকবে, মসজিদ পরিচালনার দায়িত্বে কারা থাকবে তা আল্লাহ ঘোষণা করে দিয়েছে। আপনি আমি মসজিদ পরিচালনার দায়িত্বে আমার আপনার মন মতো করে নিয়োগ দিতে পারবো না। এটা নির্ধারণ করেছেন কে? আল্লাহ। কে নির্ধারণ করেছেন? আল্লাহ। সূরা তাওবা 19 নম্বর আয়াত, যার ইচ্ছা সে করে নেবে। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগে আল্লাহ তাআলা বলেছেন যে মুশরিকদের উচিত নয় যে তারা মসজিদের পরিচালনায় আসবে। সেখানে ইশারা আছে কোন কাফের, ফাসিক, ফুজ্জার, পাপাচারী, বদ মানুষ তারা মসজিদের পরিচালনায় আসবে, এটা আল্লাহ কি পছন্দ করেন? আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যারা মসজিদ পরিচালনা করবে তারা হবে প্রথম হবে মান আমানা বিল্লাহ, তারা আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং পাক্কা ঈমানদার হতে হবে। যারা মসজিদ পরিচালনা আল্লাহর প্রথম কোয়ালিটি হবে ভাই পাক্কা কি করতে হবে? ঈমানদার হতে হবে। দ্বিতীয় হবে ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসের প্রতি তাদের বিশ্বাস থাকতে হবে। এমন বিশ্বাস থাকতে হবে যারা আজকে সরকারের স্বেচ্ছা বিভিন্ন পাপের সাথে জড়িত, বিভিন্ন গুনাহের সাথে জড়িত, সামাজিক বিভিন্ন অপরাধের সাথে জড়িত, তারা যদি মসজিদ কর্মীতে আসে তাই বোঝা গেল সে আখিরাতে বিশ্বাস করে না। কারণ সে দুনিয়ার জগতেই বিশ্বাস করে, সে আখিরাতে কিভাবে বিশ্বাস? যার এই বিশ্বাস আছে যে হ্যাঁ আমি অপরাধ করলে কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ ধরবেন, সে কি কাজ করবে? অপরাধী কাজ করবে? বলেন করবে না। অতএব আখিরাতের প্রতি বিশ্বাস থেকেই সে দুনিয়ার সকল পাপ থেকে গুনাহ থেকে নিজেকে হেফাজত করবে। ওয়া আকামাস সালাত, আর তাকে পাক্কা নামাজ পড়তে হবে। ওয়া আতা যাকাত, আর তাকে যাকাত দেওয়া হতে হবে। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5 নম্বরটা আল্লাহ বলেছেন এই ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। সুবহানাল্লাহ বলেন না? সমাজ পরিচালনা করবে, মসজিদ কমিটির দায়িত্ব শুধু মসজিদের খালি মসজিদ বাড়াবে আর টাইলস লাগাবে সুন্দর করবে, এটা কাজ না। মসজিদে আরো কাজ আছে কমিটির। সমাজের কে নামাজ পড়তে আসলে আসা তার খবর রাখা, সমাজে কোনো অপরাধ ঘটছে কিনা তার খবর রাখা, সমাজে কোনো ব্যাংক থেকে কোনো কাজ হচ্ছে না তার খবর রাখা, এই সব খবর রাখার দায়িত্ব দেওয়া হয়েছে মহল্লার মসজিদ পরিচালনা কমিটি। এর দায়িত্ব হলো এই সমাজের মধ্যে কি অপকর্ম হইতেছে তাকে খোঁজ খবর রাখতে হবে। শুধু একটা পদ নিয়ে বসে থাকলে হবে না, শুধু একটা পদ নিয়ে বসে থেকে এখানে এটা এই বসে থাকবে সব মসজিদের একই অবস্থা, বসে থাকলে হবে না। সমাজে কি হইতেছে, এখানে কোন অপরাধ হইতেছে, আমার কতটুকু দায়িত্ব আমি করতে পারলাম কিনা সেটারও খোঁজ খবর তাদের রাখতে হবে। অতএব এই যে প্রথম পাঁচটা, একটা হলো আল্লাহর প্রতি ঈমান, দ্বিতীয়টা হলো আখিরাতের প্রতি বিশ্বাস, তৃতীয়টা হলো সালাত 5 ওয়াক্ত মুসলিম, চতুর্থটা হলো যাকাত দেওয়া, পঞ্চমটা হলো আল্লাহকে ভয় করা। সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যদি ভয় করে তাহলে সে কি সুন্দর ব্যবসা করতে পারবে? পারবে? আল্লাহকে যদি ভয় করে সে কি মানুষের হক নষ্ট করতে পারবে? কথা বলেন না, সবাই যদি বলেন না পারবে? আল্লাহকে যদি ভয় করে মসজিদ পরিচালনা করতে গিয়ে, তাহলে এরকম কেউ যদি থাকে সে কি কোনো সাদাবাজি করতে পারবে? না। দুর্নীতি করতে পারবে? না। ঘুষ খেতে পারবে? না। কারণ সে কি আগে ভয় করে? আল্লাহ। সে দায়িত্ব আল্লাহর ঘর দায়িত্ব, তার বাসাবাড়ির দায়িত্ব না। দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ। কার ঘর? আল্লাহ। আল্লাহর ঘর, যেহেতু আল্লাহর ঘরের দায়িত্ব তাকে এইভাবেই পালন করতে হবে। যদি সে আল্লাহকে সত্যিকারে ভয় করে, সে সুদের সাথে ঘুষের সাথে রাজারি বাটপারি সিটারি পরভাব নষ্ট করে সম্পদ কামাই করা, অশ্লীল কথাবার্তা বলা, মানুষকে কষ্ট দেওয়া, এই সমস্ত কোনো কাজে এই লোক জড়িত থাকতে পারে না। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা আজকে শেষ কথা সেটা সবার কাছ থেকে ইনশাআল্লাহ বিদায় চাইলাম। আমাকে ইনশাআল্লাহ সবাই বিদায় দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, দীর্ঘদিন ধরে
আমাদের মসজিদে আছেন ইমাম হিসাবে দায়িত্ব পালন করতে আছে। তো এখন সভাপতি নাই, ভারপ্রাপ্ত সভাপতি সবাই মিলাম আমার বানাইছেন। আমি আসলে জানি না আপনি কি কেন কি কারণে এইভাবে বিদায় নিচ্ছেন বিদায় নিচ্ছেন সেটাও আমরা জানি। আমি সভাপতি হিসাবে জানি না যদি আপনার একটু মাইক্রো থেকে যদি আপনার ব্যক্তিগত কারণ থাকে, সেটা আপনি এতদিন মসজিদে দায়িত্ব পালন করলেন, দায়িত্ব পালন করে আমাদের সাথে একটা মসজিদ কমিটি আছে, যতটুকু আছে ছোট বড় সেটা আছে, আমাদের সাথে আপনার একটা পূজা পরামর্শ প্রয়োজন ছিল। আপনি আজকে বিদায় নিয়ে নিবেন, এটা তো আসলে এমন হওয়ার কথা। আমাদের একটা আমাদের মসজিদে আমরা যদি আপনি মাই থাকেন সেটা আমাদের একটা সময় দিবেন, আমরা পরে আপনি বলবেন যে ভাই আমি পালাম না ইমান নেব, আমি হঠাৎ করে সব মসজিদে বললাম যে আগামী শুক্রবার থেকে আমাদের মসজিদটা এতদিন আমরা দায়িত্ব যে পালন করছেন সেটা সেই দায়িত্বের মধ্যে আমরা কেউ ব্যক্তিগত না করে থাকে সেটা আমাদের আমি যেহেতু মতো সভাপতি হিসাবে জানি না, আপনাদের সিদ্ধান্ত হঠাৎ করে নিয়ে ফেলাইবেন এটা তো হচ্ছে ঠিক। আমাদের একটা ইমাম রাখতে হবে, আমরা একটা ইমাম সহযোগিতা হতে পারে। মনে হয় যে আপনার আরো কিছুদিন থাকেন, আমরা যদি নাই করেন অনুমতি নাই থাকেন তাহলে সেটা আমাদের একটা সময় দিতে হবে। সময়টা দিয়ে আমরা একটা ইমাম রাখবো, তারপরে সেটা আপনার হয়তো সহযোগিতা রাখতে পারে। যেহেতু আপনাকে নিজে বলছেন এই মসজিদ এই এলাকার এলাকার লোক হিসাবে আমি মনে করি যে আমাদের কিছু সময় দিতে হবে, কিন্তু আপনি না থাকেন আমরা কেউ না বলে করে যে আপনার এইভাবে বললাম আমরা বুঝিয়ে থাকবেন আমরা আগামী শুক্রবারে এই শুক্রবারে শেষ শুক্রবার, কারণ আমাদের মসজিদ কমিটি আছে আমরা একটু বুঝা পরামর্শ করবেন। আমরা একটা সময় দেওয়া সময় নেন আমাদের সাথে কথা বলেন, আমরা একটু নিয়ম ঠিক করে হয়তো আমরা প্রয়োজন করতে পারেন। টাইম তো ইনশাআল্লাহ জুমা একজন মনে এই ছাত্র হিসেবে 11 দেন, সামনের জুমা থেকে ইন্টারভিউ দিবে লোকজন, আর কোনো সমস্যা নেই, এগুলো তো এভাবে সমস্যা নেই। সময় দিতে হবে আমাদের মাস আছে বলে আমি এই মাসের বাড়িতে এই মাসের বাকিতে জুমা আছে, আমি সেটা সময় দিলাম। আমরা বসি আপনার সাথে বলবো পয়সা আমরা মসজিদ কমিটি আছে সবাই ব্যক্তিগত কেউ কি কমিটি নিয়ে ইমাম সাহেবকে নিয়ে কি বসেন? আমরা আজকে পরে কমিটি নিয়ে সবাই ডাকেন। সমস্যা সময় দিবেন সবাই আসতে তো একটু বসি আপনি যদি একটা আগামী জমা থেকে ইন্টারভিউ চলে যাবেন, দেখা যাচ্ছে সবাই আমাদের একটা আমরা প্রত্যেকটা প্রত্যাশা আছে দীর্ঘদিন ধরে আপনার আমার তিনজন সাথে একজনের সাথে আছে থাকতে চাই। আমরা একটু মসজিদ কমিটিতে বসতে বললেন আপনার কোনো অসুবিধা হলে কমিটি দেখবে। আমরা সুযোগ করি যে